তার ওই গৌরী পোশাক পরে, তার ভিক্ষুর পোশাক পরে যদি ইন্টারভিউ দিতে আসে, তার যদি কোয়ালিটি থাকে, আমরা কেন তাকে বাদ দেব? যারা বাদ দিতে চায় তারা সাম্প্রদায়িক। এবং আমাদেরকে, আমি যেহেতু সরকারি দায়িত্বে আছি, বেশি কথা আমি বলবো না, বলতে পারি না। অনেক দুঃখ আছে আমাদের মনের ভিতরে খুব গুরুত্বপূর্ণ জায়গায় নামাজের জায়গা নাই। শতকরা 90% মুসলমানদের এই দেশে, মেজরিটি পিপল আর মুসলিমস, নামাজের জন্য এই বিল্ডিংটা তৈরি করার সময় একটা প্রেয়ার রুম রাখা হয় নাই। আমরা নামাজ পড়ি দরজার সামনে। এটা দুঃখজনক। কোনো বিশ্ববিদ্যালয় থেকে, এটা আমার কাছে ইনফরমেশনস আছে, কোনো বিশ্ববিদ্যালয় থেকে যখন বলা হয় যে আবাসিক হল লাগবে, ক্যাফেটেরিয়া লাগবে, লাইব্রেরি লাগবে, অ্যানেক্স ভবন লাগবে, নতুন ডিপার্টমেন্ট খুলছি, ভবন লাগবে, তো একটা ইউনিভার্সিটি একটা শহর এক জায়গা, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এক জায়গা থেকে আমার হল থেকে আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসে যেতে গাড়িতে করে যেতে হয়, আর হাঁটতে গেলে অনেকক্ষণ সময় লাগে। তো ওখানে মসজিদ লাগবে। তো এটা যখন এখানে পাঠায়, মসজিদটা প্রথম কাটিয়ে দেয়। এই আমার এক বন্ধু, আমরা একসাথে মাদ্রাসায় পড়েছি, আমার একটু জুনিয়র, তো জয়েন্ট সেক্রেটারি থেকে তারা বিদায়। কেন? তার সার্টিফিকেটে একটা মাদ্রাসার সার্টিফিকেট ছিল। পরে আমরা এদিন সরকারিভাবে তাকে এডিশনাল সেক্রেটারি করে সম্মান জানিয়েছি। ও আমারে বলছে, আমার দেখা করতে আসছে, বললো তো আমার বন্ধুরা তো সচিব হয়ে গেছে। একটা কোয়াইট ডিসক্রিমিনেশন। একটা সুন্দর রাষ্ট্রে, বহুমাত্রিক একটা রাষ্ট্রে এই বৈষম্য চলতে পারে না। হোক না, একটা হিন্দু ছাত্র যদি পৈতে পড়ে আসে, একজন ব্রাহ্মণ 10-20 বছরের ভিতরে যারা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, আমরা তাদেরকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে সম্মানিত করতে চাই। তাহলে তাদের মেধা বিকশিত হবে, অন্যরা প্রতিযোগিতার জন্য প্রস্তুত হবে। মেয়েরা এগিয়ে যাচ্ছে আমার সামনে যারা আছেন, আমার মায়েরা, আমার মেয়েরা, তোমরা এমন এক সময় গেছে, মুখে দাঁড়িয়ে রাখলে কোনো ছাত্র ভালো সাবজেক্টে চান্স পায় নাই। মুখে দাঁড়িয়ে আছে কোনো অফিসার, অথবা পাঞ্জাবি পায়জামা গায়ে দেয়, অথবা মাথায় টুপি রাখে, তার প্রমোশন হয় নাই। মাদ্রাসায় পড়েছে, ব্যাকগ্রাউন্ডে যদি থাকে যে মাদ্রাসা থেকে আলেম পাস, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স আনে, তাকে জয়েন্ট সেক্রেটারি থেকে বিদায়।